কি ব্যাপার, আমি তো ইমাম হুসাইনের মাথা গর্দান আলাদা করতে বলি নাই, কিন্তু তারপরে তোমরা কেন ইমাম হুসাইনের মাথা আলাদা করেছ? ইবনে জিয়াদ ডাক দেয়া বলে, সে আমাদের কুফা নগরীতে ইসলাম প্রচার করার জন্য এসেছে, আমরা তাকে ইসলাম প্রচারে বাধা দিতে গিয়ে তাকে হত্যা করে ফেলেছি। ইবনে জিয়াদ বলে, তাকে ইসলাম প্রচারে বাধা দিতে গিয়ে আমরা তাকে হত্যা করে ফেলেছি। কিন্তু ইয়াজিদ বলতেছে, না, আমি তো তোমাদেরকে হত্যা করতে বলি না, শুধু মানা করেছি যাতে করে তারা এই কুফাবাসী, কুফা নগরীতে তারা যেন না আসতে পারে। তাহলে এই 10 মহরম অর্থাৎ মহরমের যে 10 তারিখ করুন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, এটা মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আমাদের কলিজায় লাগে। কথা বলুন ঠিক কিনা? এই যে মানুষগুলির ব্যাপারে স্বয়ং আল্লাহ এবং নবীজি বলেছেন যে এদেরকে ভালোবাসো, মুহাব্বত করো, তাজিম করো, এদের ভালোবাসা যদি কোনো মানুষ, কোনো মুমিনের, কোনো মুসলমানের অন্তরে থাকে, আল্লাহর নবী জানায় দিলেন ওই মানুষটা কখনোই পথভ্রষ্ট হবে না, আল্লাহর কাছ থেকে গাফেল হবে না। আমার পূর্বে হুজুর খুব সুন্দর আলোচনা করেছেন, তো আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই যে আহলে বায়েত, এই আহলে বায়েতকে মুহাব্বত করা, ভালোবাসা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কথা বলুন ঠিক কিনা? আহলে বায়েতের সবচেয়ে বড় মর্যাদা বা সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। ঠিক কিনা বলুন? আহলে বায়েতের শান বলতেছি, তাদের সবচেয়ে বড় মর্যাদা হলো এখানেই, স্বয়ং আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আহলে বায়েতের মর্যাদার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে 2টা বিষয় উল্লেখ করেছেন। প্রথম নম্বর হলো আহলে বায়েত তথা নবীর পরিবার, যাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 33 নং আয়াতে বলেছেন, এরা হলো আমার আহলে বায়েত, এদেরকে তোমরা ভালোবাসো, যারা এদেরকে ভালোবাসবা আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এটা হলো আহলে বায়েতের মর্যাদার প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর মর্যাদা হলো হাদিস শরীফের মধ্যে নবী বলেন, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলিল বাইতি। এই কথাটা আমার নবী, আপনার নবী একবার নয়, দুইবার নয়, তিনবার উচ্চারণ করেছেন। সুবহানাল্লাহ। এই কথাটা একবার নয়, দুইবার নয়, 3বার উচ্চারণ করার কারণ কি? কারণ হলো একটাই, আমার নবী বলেন যে আমি আমার আহলে বায়েতের বিষয়কে তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা আমার আহলে বায়েতের উপর কেউ যেন অস্বীকৃতি না জানাইতে পারো, যাতে করে আমার আহলে বায়েতকে কেউ বদনাম না করতে পারো। আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যদি কেউ আমার আহলে বায়েতকে অস্বীকৃতি জানায়, আমার আহলে বায়েতের বিরুদ্ধাচরণ করে, সে যেন আমি নবীর বিরুদ্ধাচরণ করলো। তাহলে এই কথাটা বলার পিছনে কারণ হলো একটাই, নবীর পরিবার তথা আহলে বায়েতকে ভালোবাসা আমাদের জন্য খুবই জরুরি। কথা বলুন ঠিক কিনা? আমরা সকলেই শুহাদায়ে কারবালার প্রান্তরে যে করুণ এবং নির্মম ঘটনা ঘটেছে সকলে জানি। এই ঘটনার সর্বশেষ একটা ঘটনা, যেখানে ইয়াজিদ এবং ইয়াজিদের দলেরা নবীজির দৌহিত্র হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যে নির্মম অত্যাচার, যে নির্মম নিষ্ঠুরতা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর দেখিয়েছে, সেটা কখনোই একজন মুসলমান হিসেবে, একজন ইমানদার হিসেবে মেনে নেওয়া সম্ভব না। কথা বলুন ঠিক কিনা? ইয়াজিদ যখন ইবনে জিয়াদ
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক ইয়াজিদের সামনে রাখলো। ইয়াজিদের সামনে রাখার পর ইয়াজিদ ঠাট্টার চলে, বিদ্রুপের ছলে ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, লাঠি দ্বারা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে আঘাত করতে লাগলেন। নাউজুবিল্লাহ পড়ুন না। ইয়াজিদ যখন এইভাবে ঠোঁট মুবারকের মধ্যে লাঠি দ্বারা আঘাত করতে লাগলো, একজন বয়স্ক সাহাবী ডাক দিয়া বলে, হে ইয়াজিদ, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, তুমি যার ঠোঁট মুবারকে আঘাত করছো, সাবধান, তোমাকে আমি সাবধান করেছি, এই ঠোঁট মুবারকের মধ্যে স্বয়ং নবীজি চুমু দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী ডাক দিয়া বলে, সাবধান, আর একটিবার তুমি এই ঠোঁট মুবারকে আঘাত করো না, না হয় আমি মদিনায় গিয়ে নবীজির কাছে বিচার দিব তোমার বিরুদ্ধে। ইবনে জিয়াদ ইয়াজিদ ডাক দিয়া বলে, তুমি যদি প্রাপ্ত বয়স্ক না হতে তাহলে তোমার গর্দান এই মুহূর্তে ফেলে দিতাম। ইয়াজিদ বলে, তোমায় এই বয়স্ক না হইলে এই মুহূর্তে তোমার গর্দান ফেলে দিতাম। নিষ্ঠুর ইয়াজিদ শুধু এই বয়স্ককে ধমক দেন নাই, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক, মুখ মুবারকের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করে বর্ষাটাকে উপরে তুলে, মাথা মুবারকটাকে উপরে তুলে রাখলেন। উপরে যখন তুলে রাখলেন, ইয়াজিদের কাছে যখন নেওয়া হলো, ইয়াজিদ বলতেছে, কি ব্যাপার, আমি তো ইমাম হুসাইনের মাথা গর্দান আলাদা করতে বলি নাই, কিন্তু তারপরে তোমরা কেন ইমাম হুসাইনের মাথা আলাদা করেছ? ইবনে জিয়াদ ডাক দেয়া বলে, সে আমাদের কুফা নগরীতে ইসলাম প্রচার করার জন্য এসেছে, আমরা তাকে ইসলাম প্রচারে বাধা দিতে গিয়ে তাকে হত্যা করে ফেলেছি। ইবনে জিয়াদ বলে, তাকে ইসলাম প্রচারে বাধা দিতে গিয়ে আমরা তাকে হত্যা করে ফেলেছি। কিন্তু ইয়াজিদ বলতেছে, না, আমি তো তোমাদেরকে হত্যা করতে বলি না, শুধু মানা করেছি যাতে করে তারা এই কুফাবাসী, কুফা নগরীতে তারা যেন না আসতে পারে। তাহলে এই 10 মুহররম অর্থাৎ মুহররমের যে 10 তারিখ করুন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, এটা মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আমাদের কলিজায় লাগে। কথা বলুন ঠিক কিনা? এই যে মানুষগুলির ব্যাপারে স্বয়ং আল্লাহ এবং নবীজি বলেছেন যে এদেরকে ভালোবাসো, মুহাব্বত করো, তাজিম করো, এদের ভালোবাসা যদি কোনো মানুষ, কোনো মুমিনের, কোনো মুসলমানের অন্তরে থাকে, আল্লাহর নবী জানায় দিলেন ওই মানুষটা কখনোই পথভ্রষ্ট হবে না, আল্লাহর কাছ থেকে গাফেল হবে না। সুবহানাল্লাহ পড়ুন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন এবং নবীজির যে বংশধর, তাদের মুহাব্বত, ভালোবাসা আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ পাক যেন তাদেরকে মুহাব্বত করে, ভালোবেসে আমরা যেন বাকি জীবন এই দুনিয়া থেকে কাটাইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে যেহেতু মুহররমের মাহফিল, মিলাদ মাহফিল, বেশি দীর্ঘ করব না, সংক্ষিপ্তভাবে আরেকটি কথা আপনাদেরকে বলি যে এখানে যারা এসেছেন বা যারা মাইকের আওয়াজ শুনছেন, জীবনে যাই কিছু করেন, নামাজ দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? অবশ্যই নামাজ দরকার আছে। নামাজটাকে কখনোই অবহেলা করে, অবজ্ঞা করে ছেড়ে দিবেন না। যদি নামাজটাকে আঁকড়ে ধরতে পারেন, একটা জিনিস লক্ষ্য করুন, আপনি যদি নামাজটাকে প্রতিনিয়ত যখন কন্টিনিউ করবেন, দেখবেন আপনার আমার ভিতরে যে খারাপ কাজগুলি আছে এগুলো আস্তে আস্তে চলে যাবে। সুবহানাল্লাহ। কারণ কি জানেন? নবী বলেছেন, কুরআনুল কারীমে এসেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ বলুন। যদি কোনো মানুষ নামাজকে সঠিকভাবে আঁকড়ে ধরতে পারে, নামাজ কায়েম করতে পারে, ওই মানুষটাকে স্বয়ং আল্লাহ সমস্ত বেহায়াপনা, অশ্লীল খারাপ কাজ থেকে আল্লাহ তাকে গাফেল রাখবেন, দূরে রাখবেন। সুবহানাল্লাহ।
তাহলে নামাজ পড়লে লাভ আছে না? কিন্তু আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়ার পরের কেন খারাপ কাজ করি, মিথ্যা বলি, গীবত করি, করি কি করি না? করি না। এই যে করি, এই করার পিছনে কারণ হলো আমাদের নামাজে মন থাকে না। কথা বলুন ঠিক কি না? নামাজের মধ্যে মন চলে যায় দোকানপাটে, নামাজের মধ্যে মন চলে যায় টিভির পর্দায়, নামাজের মধ্যে মন চলে যায় ব্যবসা বাণিজ্যের দিকে, যার কারণে হাজার হাজার বার নামাজ পড়ার পরেও নামাজ কোনো কাজে আসে না। কাজে আসে না কিভাবে বুঝবেন জানেন? এটার প্রতি মনোযোগী থাকেন। এই যে নামাজ এতবার নামাজ আদায় করছি, কাজে না আসার কারণ হলো মনোযোগ না থাকা। কিতাবে এসেছে নামাজ এমন ভাবে আদায় করতে হবে যে নামাজ আদায় করার সময় আপনি মনে করবেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্মুখে রয়েছে। সুবহানাল্লাহ। যদি তারপরে সেটা মনে না করতে পারেন, তাহলে মনে করবেন আপনি না দেখলেও স্বয়ং আল্লাহ আপনাকে দেখছে। ঠিক কিনা বলুন? আল্লাহ কি দেখছেন কিনা? যদি তারপরেও যদি আপনার এমন মন মানসিকতা হয়, আপনি জেনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ থেকে গাফেল হওয়ার কারণে আল্লাহ বলেছেন ওই মানুষটা যারা নামাজ থেকে গাফেল রয়েছে, দূরে রয়েছে, আল্লাহর বানানো জাহান্নাম তার জন্য নির্ধারিত। তাহলে নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। কিতাব এসেছে হযরত ইমাম জয়নুল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহি নামাজ আদায় করতেন এমন ভাবে, যে নামাজ আদায় করার পর এমন ভাবে তিনি নামাজ আদায় করতেন, ওনার মন মানসিকতা, ওনার মনস্থ সর্বশেষ সর্বোচ্চ স্বয়ং আল্লাহ ছাড়া আর অদ্বিতীয় কারো প্রতি তিনার মনোযোগ যাইতেন না। ইমাম জয়নুল আবেদিন একদিন মসজিদের মধ্যে নামাজ আদায় করতেছিলেন, গভীর মনোযোগ। যখন তিনি নামাজ আদায় করতেছিলেন, হঠাৎ করে মসজিদের এক পাশে আগুন ধরে গেল। সুবহানাল্লাহ পড়ুন না। আগুন যখন ধরে গেল, ইমাম জয়নুল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়া অবস্থায় ছিলেন। এমন অবস্থায় অন্যান্য মুসল্লিরা পিছন থেকে সরে গেল, বের হয়ে গেল। আগুন থাকলে কয়জন থাকবে? মসজিদে আগুন থাকে, পিছনে মুসল্লিরা আগুন দেখে তারা দূরে চলে গেল।